এখানে মাটির প্রতিমা তৈরি হয়। সরস্বতী পুজো, দুর্গা পুজো প্রচুর ভিড় হয়। এই গলিটাতে পুরো শেষ পর্যন্ত প্রতিমা তৈরি হয়। উত্তর কলকাতার এই সরু গলিটার নাম কুমোরটুলি। আজ থেকে প্রায় ৩০০ বছর আগে ১৭৫৭ সালে ব্রিটিশরা এই পাড়াটা তৈরি করেছিল শুধু মাটির কারিগরদের জন্য। কিন্তু আপনি কি জানেন, এখানকার দুর্গা মূর্তি কিন্তু শুধু গঙ্গা মাটি দিয়ে তৈরি হয় না। শাস্ত্র মতে এই মূর্তি তৈরি করতে লাগে ৪টে জিনিস: গঙ্গা মাটি, গোবর, গোমূত্র আর নিষিদ্ধ পল্লীর বা বেশ্যালয়ের চৌকাঠের মাটি। দেখতেই পাচ্ছ এখানে কত মূর্তি সারা বছর তৈরি হয়, পুজোর সময়তে পুরো রেডি হবে। তো দেখো, কাউকে ডিস্টার্ব না করে আমরা দেখাচ্ছি বাইরে দিয়ে। এইগুলো দেখা, মাটি, গায়ে মাটি দেওয়ার আগে খড়ের তৈরি কাঠামো, পুজো আসার সময় সময় রেডি করবে। আগে এখানে শুধু রাজা জমিদারের বাড়ির ঠাকুর তৈরি হতো। কলকাতার একটা ঐতিহ্য ধরতে পারো। কলকাতা এখানে সবাই মূর্তি কিনতে আসে, দুর্গা পুজো হোক, সরস্বতী পুজো, গণেশ পুজো, সব রকম পুজোতে। গণেশের কথা বলতে বলতে দেখো গণেশ ঠাকুরের কি সুন্দর সুন্দর মূর্তি। এটা রেশন তোর কাছে আছে। কিন্তু ১৯১১ সালে বাগবাজারে যখন কলকাতার প্রথম সার্বজনীন পুজো শুরু হয়, তখন থেকেই এই কুমোরটুলির ভাগ্য বদলে যায়। আর এটা হয়ে ওঠে খোদ ঈশ্বরের জন্মভূমি। আর এখানকার সবচেয়ে ম্যাজিক্যাল দিনটা হলো মহালয়া। এই দিনে শিল্পীরা উপোস থেকে তুলির শেষ টানে মায়ের চোখ আঁকেন, যাকে বলা হয় চক্ষুদান। এই একটা দৃশ্য দেখতে দুনিয়ার লোক এখানে ভিড় করে। আজকের কুমোরটুলির ফাইবার গ্লাসের মূর্তি শুধু কলকাতায় নয়, পাড়ি দেয় আমেরিকা থেকে ইউরোপেও। কুমোরটুলি হলো কলকাতার ৩০০ বছরেরও বেশি পুরনো এক ঐতিহাসিক মৃৎশিল্প কেন্দ্র, যার সাথে জড়িয়ে আছে কলকাতার সংস্কৃতি এবং অবাক করা কিছু ইতিহাস। তো আমরা আজকে দেখালাম অফ সিজনে কুমোরটুলি কেমন থাকে, কেমন দেখতে। পলাশী যুদ্ধের পর ১৭৫৭ সালে ব্রিটিশরা যখন কলকাতায় সুতানুটি, গোবিন্দপুর ও কলকাতা এই ৩টি গ্রাম মিলিয়ে নিজেদের বসতি ছড়াচ্ছিল, তখন কাজের সুবিধার জন্য তারা বিভিন্ন পেশার মানুষদের আলাদা আলাদা পাড়া তৈরি করে দেয়। সেই সময় কুমোর বা মৃৎশিল্পীদের জন্য নির্দিষ্ট এই চত্বরটির নাম হয় কুমোরটুলি বা কুমারটুলি। অফ সিজনে কেমন দেখলে কুমোরটুলি অফ সিজনে এরকম আছে এখন।